হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার সকালটা শুরু করলাম। তা এখন সকাল 8টা মতন, 8টার ওপরেই বাজে। উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, সোনুর আবার স্কুলও আছে, তার জন্য এই সব ফ্রেশ হয়ে তারপরে এখন ওর খাবার তৈরি করছি, খেয়ে স্কুলে যাবে। কিন্তু আবার এখন জল আসছে না, ওই জন্য দেরি হবে। মনে হচ্ছে ও আজকে স্নান করতে পারবে না, দেখা যাক কি হয়, জল আসে কি না। তা আমি এখন একটু ম্যাগি বানাচ্ছি, আলু পেঁয়াজ দিয়ে চাউমিনের মতো করে ডিম দিয়ে। আর ওই যে ওইটা সকালে খেলতে লেগেছে। তো চলো। হ্যাঁ হ্যাঁ, কি খাবি না? আচ্ছা ঠিক আছে। তো খাবে না বলছে, কিন্তু দিলে সবই খায়। তো চলো এখন ওটা করে নিই, দেরিও হয়েছে, 9টায় স্কুল ছাড়তে হবে ওকে। তো চলো। এই যে এখন ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়েছি তেলের ওপরে, ওটা এখন ভাজছি। একটু পরে ডিম দেবো। আর এই যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি, ডিমটা দিয়ে এবার বানিয়ে নেব। এই দেখো ম্যাগিটা হয়ে গেছে, সাদা সাদাই হয়েছে, হালকা একটু হলুদ দিয়েছিলাম ওই জন্য সাদা সাদাই রয়েছে। তো চলো সোনুকে এখন দিয়ে দিই, ওর স্কুলের সময় হয়ে গেছে, ও খেয়ে নিক। তো এই যে ওটা রেডি হয়ে গেছে, এখন ওকে দিয়ে দিই, স্কুলের না হলে দেরি হয়ে যাবে। বসো বাবা, বসো বসো বসো। এই যে সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। হ্যাঁ, পটাপট খেয়ে নাও। হ্যাঁ বাবা, কি হচ্ছে? ওর ইদানিং দেখছি একটা অভ্যাস হয়েছে, তোমরা জানো কি না বলিনি হয়তো তোমাদেরকে। ওর ইদানিং একটা অভ্যাস হয়েছে, আমি যখনই ভাত মেখে দিই ওর জন্য, কিছু করে দিই, ও জিভ থেকে জল বার করবে। আগের দিন আলু সেদ্ধ ভাত মাখছি, ওর জিভ থেকে জল পড়ে যাচ্ছে, আজকেও তাই। ওরা তস হইছে না, না মা, না পেবি না। আমি আবার কি দেখবো? না, মোবাইল ছাড়া খেতে হবে, ফটাফট ফটাফট। না বাবা, দেখো 9:45 বেজে গেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। ওই দেখো ঘড়িতে কটা বাজে, দেখো বন্ধুরা, দেখেছো? প্লিজ তুমি আমাকে এখানে ফোনে কাছের এখানে লিখে দেখতে দেখতে আমি দেখবো এরকম করে, আর তুমি খাওয়াবে আমাকে। একাই একাই খেয়ে নিচ্ছে দেখো। আরে ওই দেখো হয়তো টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। মা, হুম, সময় ফাটাফাটি হচ্ছে। ফাটাফাটি হয়েছে? আচ্ছা। তো বন্ধুরা, ওই বা জিজ্ঞাসা করতে এসেছিলো জল আসছে কি না, কারণ এখানে জল আসছে না, আধা ঘন্টা হয়ে গেল, হয়তো টাঙ্কিতে জল শেষ হয়ে গেছে ওই জন্য আসছে না। তো বা জিজ্ঞাসা করে, বা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমাদেরকে এসে জয় শ্রীকৃষ্ণ বলে যায়। এখানে গুজরাটিরা দেখা হলে একে অন্যজনকে জয় শ্রীকৃষ্ণ বলে। তো বা স্নান টান করে আমাদেরকে এসে জয় শ্রীকৃষ্ণ বলে যায়, আমরাও বলি, ওই আর কি। তো বা আসে, বা প্রচুর খেয়াল রাখে আমাদের, প্রত্যেক দিন 2-3 বার করে এসে দেখে যাবে আমরা কি করছি, কিছুক্ষণ না দেখলে ডাকবে। তো এই আর কি। তো চলো সোনুকে ছেড়ে দিয়ে আসি, আমি তো যাব না, আমার পায়ে একটু লেগেছে, আমি ঠিক মানে হাঁটতে পারছি না, অতটা হেঁটে যেতে পারবো না। তো ভাবছি সুরিয়াংশের মাকে দিয়ে সোনুকে পাঠিয়ে দেবো। তো চলো। তো বন্ধুরা, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, দেখো এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা ভাজা করছি। আর এই যে ডিমটা সেদ্ধ করে রেখেছি, আলু দিয়ে তরকারি করব। আজকে আলুগুলো এভাবে ছোট করেই কাটলাম, আর আলুগুলো আমি সেদ্ধও করিনি, এমনি নর্মাল ভেজে কষিয়ে রান্না করব। আর এই যে পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেছি, মশলা টশলা সব বার করে রেখেছি, আজকে সব ছুরিতেই কেটেছি, কারণ আমার পায়ের ব্যথার জন্য নিচে বসতে পারছি না, ওই জন্য। এই আর কি। তা আজকে এখনও সোনু আসেনি, দেখা যাক কখন আসে, আজকে 55 হয়ে গেছে।
এখনো আসেনি, দেখা যাক। চলে এসেছে কারলিকার সঙ্গে। আন্টি কি দাঁড়ায় কারলিকা? থ্যাংক ইউ আন্টি। ওই আন্টিটার সঙ্গে এসছে। আর এই যে আমার লাডলা, দেখি আমার লাডলা, ও আমার লাডলা। আজকে মা তো আনতে যেতে পারেনি তোমাকে, বলো। ও দাদিটার সঙ্গে সূর্যাংশ এসছে কেন? ইয়ে যায়নি কেন? ওই আদিয়া দিদির পাপা যায়নি? তাহলে সূর্যাংশ কেন আসলো দাদিটার সঙ্গে? হুম, তো তুমি আজকে রান্না করতে একটু লেট হয়ে যাবে, ওই জন্য ওই গাড়ির সাথে চলে এসেছিল। তুমি আজ স্কুলে কি খেয়েছো? আজকে স্কুলে ওই ওই আগে কুচুরি মিশাই আর আর পুলি মিশাই ওটা দিল। কি দিয়েছে ওটা? মুড়ি 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 দিয়েছে? এরকম করে মিশাই মিশাই ডাল ডাল করে। ও তাই, আচ্ছা ঠিক আছে, চলো। মার আজকে লেট হয়ে গেছে বাবা। কই বাকি কই বাত নেই। এটা কি কি এটা? এটা মা সবজি কেটেছে না, ওই জন্য। তো দেখো বাড়ি আসার পরে একটা একটা করে সব জিনিস আমাকে কৈফিয়ত দিতে হবে। এখন প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করবে আর আমাকে কৈফিয়তটা দিতে হবে। জানো হ্যাঁ, ওই যে এখন কোল্ড ড্রিঙ্কসটা বার করে রাখছে খাবে বলে। ঠান্ডাই খাবো, ঠান্ডাই গরমে খাবো? সব ঠান্ডাই খাবো। ও দেখো নিজে নিজে গ্লাস গ্লাস নিয়ে নেবে। তো স্কুল থেকে এসে তাকে একটু রেস্ট করতে হয় বাবা। আমি তো লেট করে একটু মাইকে কি করে একটু কি কি ঠিক হওয়ার জন্য? মাইক ঠিক হবে এই জন্য একটু কন্ডিশ খাবো। মাইন্ড ঠিক হওয়ার জন্য? বাবা বাবা বাবা, তো তোমার মাইন্ডে কি হয়েছে? মা স্কুলে খুব যন্ত্রণা করলো বন্ধুরা। কেন স্কুলে যন্ত্রণা কেন করলো? আরে বন্ধুরা তো আমার সাথে খুব খেললো, আমাকে পড়তেও দিল না। ও আচ্ছা, স্কুলে গিয়ে শুধু খেলেই এসছো, আজ পড়াশোনা করনি? পড়াশোনা দিল, পড়াশোনার সময় বলতে খেল খেল। তুমি কেন খেলবে? ওরা বলুক না খেলতে, তুমি কেন খেলবে? আমি আমি যে পড়তেই না, আর একটু মাইন্ডটা ঠিক হবে না। ঠিক আছে, তুমি এখন আজকে স্কুলে হোমওয়ার্ক কি দিয়েছে মাকে একটু দেখাও তো। আমি পড়ে দেবো। পরে কেন দেখাবে? এখনই দেখাতে হবে তো। পরে যখন ভিডিও করবে তখন আমি বন্ধুদেরকে দেখাবো। ঠিক আছে, এখনও বন্ধুদেরকে দেখাতে হবে তো একটুখানি। ঠিক আছে, তুমি খেয়ে নিয়ে বন্ধুদেরকে দেখাও, ঠিক আছে? তো দেখাও, বলো কি হোমওয়ার্ক দিয়েছে আজকে। 11 হ্যাঁ 11 না, ওটা 21। 21 হুম 22 হুম 23 24। আচ্ছা, আর এই বইয়ে আর এই বুকটায় কি দিয়েছে একটু তাড়াতাড়ি দেখাও। এদিকে ঘুরে দেখাও। বন্ধুরা দাঁড়াও আমি একটু তুমি কি কি লিখেছিলে একটু দেখি তো। হুম, দেখো 6 মানে ওটা কত তাহলে? 26। আর এটা 27 27। আচ্ছা, আর এদিকে 25টা ম্যাম দেখেছিল? হ্যাঁ ম্যাম কি বলেছে? ভালো। ভালো বলেছে। এই দেখো বন্ধুরা, দেখো সরো দেখাই একটু বন্ধুদেরকে। তুমি এত সুন্দর লিখেছো, দেখাতো। দেখো বন্ধুরা, সোনু লিখেছে 24 25। ওর লেখাগুলো কেমন হয়েছে বলো। ঠিক আছে চলো। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি গরম, ভাত, ভেন্ডি ভাজা আর এই যে ডিমের তরকারি হয়ে গেছে। এখন সোনুকে খেতে দেবো, ওর খুব খিদে পেয়েছে। আর এদিকে কালকে একটু তরকারি ছিল, ওইটা একটু গরম করে নিচ্ছি। আর এখানে দুধ গরম করে রেখেছি, সোনুকে এখন দিয়ে দিই, ও খেয়ে নেবে। অনেক লেটও হয়ে গেছে, প্রায় ঘড়িতে দেখো কটা বাজতে গেল, প্রায় 2টো। চলো খাবার দিয়ে দিই, আমিও খাবো, খিদে পেয়ে গেছে। আর বাইরে কি রোদ এখনো। দেখো বন্ধুরা, হঠাৎ করে আবার বারিশ শুরু হয়ে গেছে, বৃষ্টি। মাঝখানে 1 সপ্তাহ ছিল না, আবার যাকাত তাই এমন এতটাই বৃষ্টি হচ্ছে। দেখো সামনের ওই 2টো বিল্ডিং কিচ্ছু দেখা যাচ্ছে না।
এই বিল্ডিংটা যদিও বা আমার বাড়ির পাশে বলে হয়তো ফোনে দেখা যাচ্ছে, সামনে তেমন একটা দেখা যাচ্ছে না। আর এই দেখো সুরাটের ওদিকে পানি জমে গেছে, আর জানি না আমাদের এদিকে আবার কি হবে। অবশ্য আমাদের এখানটায় জমে না, জায়গাটা একটু উঁচু বলে। দেখো কি অবস্থা, দেখো বৃষ্টির জন্য ওগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। ওইখানে একটা বিল্ডিং আছে, ওর লাইটটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো তো বন্ধুরা, দেখো রাতের বেলা এখন বসে বসে এটা তৈরি করলাম। সোনুর স্কুলে প্রজেক্ট দিতে হবে, একটা জঙ্গলের থিম বানিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। অত ভালো পারি না, তবু চেষ্টা করলাম। দেখো কেমন হয়েছে, নারকেল গাছ, টাইগার, এলিফ্যান্ট, চিতা সব রকমই দিয়েছি, ক্যামেল সব দেওয়া রয়েছে। তো কেমন হয়েছে দেখো।